হাতি হওয়া যেত না? না ঠিক আছে। কতদিন আগে দেখছিলেন আওয়াজটা শুনছিলেন যে? গতকালকে আওয়াজটা সকালে শুনছি এদিকে খুব দিকে। আচ্ছা আচ্ছা। গতকালকে বিকাল আর এনে গেলে মনে হয় পাওয়া যেতে পারে এখান থেকে খুব দিকে গেলে পাওয়া যেতে পারে। তো বন্ধুরা আসলে এটাই সেই জায়গা যেখানে হাতি চলাচল করে। তো এই জায়গাটা তো আমরা আসলে এখানেই যাচ্ছি যে হাতিরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। অল্প খরচে চলে আসতে পারবেন এই জায়গায়। ময়মনসিংহ থেকে চলে আসবেন সোজা হালুয়াঘাট, হালুয়াঘাট থেকে 20 টাকা বা 30 টাকা অটো ভাড়া নিয়ে এখানে চলে আসবেন। জায়গার নামটা কি সাগর? এটা গ্রামের নামটা এটা আসলে তেলিখালি ক্যাম্পের সামনেই, মাজরাগুড়া ক্যাম্পের একটু পরে আর কি এই জায়গাটা এখানে পাবেন। মানে এখান থেকে আমরা হালুয়াঘাট এবং নাইলতেবাড়ি দুই বর্ডারের মাঝখানে পড়ছে আর কি, দুইটা উপজেলার মাঝখানে পড়ছে এই জায়গাটা। আসলে অনেক বড় বন এটা, এই শালবন সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না পুরা বনটা। যে গাইস দেখেন এই যে পাড়া মনে হয়, দেখছেন এই মল মল মল, এই যে দেখেন মল। আসতে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন বিশ্ব। তো বন্ধুরা আসলে আমরা যাচ্ছি, তো দেখেন বড় ভাই আগে আগে যাচ্ছে, ওনার কোনো ডন নাই, বন ভয় নাই। হ্যাঁ ডর ভয় কম ওনার। তো দেখি সামনে হাতি আছে কিনা। আপনারা সাথে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দুর্গা ট্রেনের ভিতরে নামো নামো, ট্রেনে নামো, ট্রেনে নামো। বিশাল বড় সামনে ঝর্ণা আছে সম্ভবত আর কি। তো বলছেন হাতি কি হওয়া যাবো? সামনে খুঁজে দেখি কত দূর খাবার হাতির উদ্দেশ্যে বের হয়েছি আমরা। বেরিটা পাশার ঘর পরে হাতি দেখতে থাকুন আমাদের সাথে, চলেন আসো। জঙ্গল আপনারাও আসতে পারেন। এখানে বনের দাও না মজা লাগবে, কারণ পুরো আমার পানি থাকবে তো এটা আছে। আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, অনেক কিছুই পাওয়া যায় এখানে। এখন আমার শেষ দিকে চলে এসেছি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন চেষ্টা করতেছি। এইখানে যাচ্ছে একটা মহিলা, এটাকে জিজ্ঞেস করে দেখি তোর দূর গেছে না দিকে। Wow, nice, beautiful. What a shot. I am very nice. This is very kasarasta. This is very balo. Back kala. পাহাড়ে ট্রেল ধরে বেঁচেছি আমরা। দেখা যাক এখানে মানে ওদের কুমির রাখা নাই, ভরা গাছ সীমান্ত
বৃষ্টি এলে নদীর আমার পানিটা তো সুবিধা হবে দুইটা ইন্ডিয়া अरे जिसको मसाला बनाना नहीं था वो गंगा में जाएगा था কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে বন্ধু তুমি কেমন আছো তোমার বাংলার সংসারে তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আসলে হাতিয়ে যেগুলা পালাইয়া দিছে এগুলো কিন্তু হাতির কাম। তো এই যে আরো দেখতে পাচ্ছেন সম্ভবত এদিক দিয়ে আসে হাতিগুলা। আসলে এদিক দিয়ে কিন্তু আসলে ইন্ডিয়া যাওয়া যায়। তো চলুন দেখি ইন্ডিয়া যাওয়া যায় কিনা। এদিক দিয়ে চূড়ায় পথে যাই, আর এদিক দিয়ে অনেক কিছু আনন্দ করে। চলুন যাই। তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইন্ডিয়া আসলে এদিকের মানুষ আসলে কিভাবে যায় আর অবৈধ জিনিস আনে। চলুন দেখতে থাকুন। মল এই দেখুন যে হাতির মল, এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত এদিক দিয়ে হাতি আসে। তো চলুন, হাতির মল যেহেতু এদিকে তাহলে হাতি অবশ্যই এদিকে আসে। Yes, bisa kana kasih. Kana. বন্ধু আসলে ওই যে দেখতে পাচ্ছেন সুজা, এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ এদিক দিয়ে যায়, আর ওই ভারতের মানুষ বাংলাদেশে আসে। চলুন সমুদ্রে যাওয়া যায়। বন্ধুরা ও যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ইন্ডিয়া। এদিক দিয়ে আসলে কোনো কাটা তাড়া কিংবা অন্য কোনো বেড়া নাই, যার ফলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাইতেছে, ইন্ডিয়ার মানুষ এদিক দিয়ে শুধু একদিক দিয়ে আইতেছে। তো যে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তো ওরা কিন্তু আসলে ইন্ডিয়ার মানুষ। ঠিক আছে, তো বন্ধুরা আসলে আমরা কিন্তু এখন ইন্ডিয়া চলে আসছি। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো আসলে আমাদের মাঝে ভয়ও কাজ করছে যে ইন্ডিয়া আসলাম,
ভিজিবিলিটি ধরে কিনা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে যে ইন্ডিয়ার গরু। তো এই যে এটা হচ্ছে বাংলাদেশ, ওইটা এটা বাংলাদেশ, আমরা এই যে ইন্ডিয়া। তো আপনারাও আসতে পারেন। ইন্ডিয়া চলে আসছি। তো দেখেন আসলে ইন্ডিয়ার পাহাড় আমি বুঝতেছি না যে কিরকম, এই চিপা চাপা কিছুই বুঝতেছি না। তো এই যে দেখতে থাকুন। ইন্ডিয়ার সমতলে যে আমরা এসেছি, এই যে ইন্ডিয়ার এখানে আবার একটা ই দেওয়া আছে।